নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মুমূর্ষু মানুষের কল্যাণ কর্মে কাশীনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 ব্লকে অবস্থিত কাশীনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড 1963 খ্রিস্টাব্দ থেকে কৃষি উন্নয়নে স্বীকৃত সমিতি। কুকুরদহ জিপি এলাকার মানুষের কৃষি, আর্থিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ উন্নয়নে সচেষ্ট এই সমিতি। এই মহতি সেবা মানসিকতায় 13ই জুন শনিবারও মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে এই সমিতির উদ্যোগে 26 জন মহিলা সহ মোট 110 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায়। এদিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় বিধায়ক তপন দত্ত। তিনি এই সমবায় সমিতির স্বচ্ছ কাজকর্মের ভূয়সী প্রশংসা করেছেন। এই সভায় সভাপতি সুবল চন্দ্র খাটুয়ার পৌরোহিত্যে আরও সামিল ছিলেন কুকুরদহ জিপি প্রধান প্রতিমা রানা কর্মকার, ব্যবস্থাপক বিবেকানন্দ মহাপারু, প্রাক্তন ব্যবস্থাপক সৌমেন চূড়ামণি, শুভানুদ্দায়ী মধুসূদন বাড়ি, মধুসূদন বেরা, রাধেশ্যাম বিসি, সুমিত্রা মাইতি, জ্যোৎস্না মাইতি, ভারপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ দাস, গোপীবল্লভ সামন্ত, নারায়ণ হাড়া সহ আরও অনেকে। এই সমিতির সম্পাদক কল্যাণ কুমার বেরা সবাইকে স্বাগত অভিনন্দন সহ গ্রীষ্মকালীন রক্তদানে সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। কাশীনাথপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। করে আজকে এই শুভ অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য আমি ওনাকে আহ্বান জানাচ্ছি। পতাকা উত্তোলন করবেন সম্মানীয় উদ্বোধক শ্রী তপন দত্ত মহোদয়। রক্তদানের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদের উদ্দেশ্যে শহীদ বেদিতে মাল্যদান করছেন আজকের উদ্বোধক সম্মানীয় শ্রী তপন। ঠিক আছে, ওখান থেকে শোধ করো, শোধ করো, শোধ করো। শহীদ তোমাদের ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। ম্যাডাম প্রতিমা রানা কর্মকার মহাশয়। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। বিশ্বনাথ দাস মহাশয়কে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। একে একে সমস্ত অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে আমরা সমবায়ের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি শহীদ বেদিতে পুষ্প অর্পণ করার জন্য। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদের রক্ত শহীদের রক্ত শহীদের রক্ত শহীদ তোমাদের ভুলছি না, ভুলবো না, এই রক্তদান শিবিরকে তারা সহযোগিতা করে আমাদেরকে কয়েক বছর ধরে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবাই উদ্দেশ্যে তাদের সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রায় এলাকা জুড়ে রক্তদান শিবির হলে সেখানে প্রকাশিত হয় রক্ত দেওয়ার কারণটা কি। তাই সবাইকে আবার সম্মান শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। এই সময় যে রক্ত দিচ্ছে তার ওনাদের যারা দিতে আসছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই, কারণ এইটা খুব সংকটের সময়। এই সমবায়কে অনেকটা বড় করে তুলেছেন। আমি আশা রাখবো এই সমবায় আরো বড় হবে, প্রতিষ্ঠান আরো ভালো জায়গায় পৌঁছাবে এবং এই সমবায় থেকে মানুষ উপকৃত হচ্ছে এবং আগামী দিনেও হবে। জানি না যে রক্ত দিয়ে কি হয় বা কেন দেব, দুটি কারণ বলবো আমি। যারা রক্তদাতা, রক্ত দিলে রক্ত যারা গ্রহণ করছে তাদের তো প্রাণ বাঁচবে, এবং যে রক্ত দিচ্ছি আমরা যারা রক্ত দিচ্ছি আমাদেরও শরীরে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। এটা কিন্তু অনেকে আমরা জানি না। একজন মানুষ বছরে 3 থেকে 4 বার রক্ত দিতে হবে, কোনো অসুবিধা নেই। রক্ত নির্দিষ্ট টাইমে পর মারা যায়, রক্ত যে জন্মায় নির্দিষ্ট টাইমের পর মারা যায়। আর যদি আমি রক্তটা দিই তাহলে রক্ত তৈরি করার ক্ষমতাটা খুব সুন্দর বেড়ে যায়। আঠারোশো 1968 সালে
বিজ্ঞানী কার্ল স্টেইনার উনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনি প্রথম মাত্র 23 বছর বয়সে এই আমাদের যে রক্তের যে বিভাগ এ বি এবং এবি ও এই এবিও যে রক্ত প্রত্যেকটা মানুষের ব্লাড গ্রুপ আলাদা আলাদা হয়, এ প্লাস এ মাইনাস, বি প্লাস বি মাইনাস, এবি প্লাস এবি মাইনাস এবং ও প্লাস ও মাইনাস। এইটি প্রথম উনি এটি আবিষ্কার করেছিলেন। সেই জন্য 2004 সালে বিশ্ব আমাদের যে ইউনেস্কো আছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, ওনারা 2004 সালে 14 জুন থেকে বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালন করার জন্য বললেন, কারণ ওই বিজ্ঞানীকে সম্মান জানানো এবং যাতে রক্তদাতা উদ্বুদ্ধ হয় একটা দিনকে বেছে নেওয়া হলো। সেই দিনটা কি না 14 জুন। এই গ্রামে শিল্পকতা করি, এই সমবায় সমিতির সঙ্গে যেন আমার একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে। আমি এই সমবায়ের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছি একজন কাস্টমার হিসাবে। যখন এই সমিতিতে আসি, এনাদের ব্যবহার আমাকে মোহিত করে। কৃষি উন্নয়ন সমবায় সমিতি কৃষকদের সাথে কি কি পরিষেবা দিয়ে থাকে? কৃষকদের সাথে এখানে কৃষি ঋণের ব্যবস্থা আছে, আরও কৃষকদের বিভিন্ন যেসব সুযোগ সুবিধা বা আমরা এই যে আমাদের যে আর্লাই স্কিম আছে, তার সরকারের উদ্যোগে পাইপ লাইন টাইন হচ্ছিল না, আমরা সমিতির উদ্যোগে তাদের পাইপ লাইন টাইন সম্প্রসারণ করেছি। এখন বিভিন্ন কিছু কৃষকদের আরও অনেক সমস্যার সম্মুখীন হয়ে, যেমন কোনো সংস্কার করা, একটা বাঁধ দেওয়া, কোথাও এরকম পাশে দাঁড়ানো। তো রক্তদান লক্ষ্য কি? রক্তদান তো রক্ত তো আর কারখানাতে তৈরি হয় না, বিজ্ঞান এত উন্নত হলেও রক্ত এখনো তৈরি করতে পারে। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা মানুষ একজন রক্ত দিলে আরেকজনের পৌরষ মানুষকে রক্ত দেওয়া হয়। সেক্ষেত্রে রক্তদান শিবিরে আমরা ভর্তি হই এবং মানুষকে বোঝাই যে রক্তদান করুন, তারা আরেকজন মনুষ্যরোগী জীবন বের পাবে। এইভাবে আমরা এটা 5ম বছরে পদার্পণ করছি। গ্রীষ্মকালীন সময়, যে সময় ব্লাড ব্যাংকে রক্তের খুবই সংকট থাকে, সেই সময় আমরা রক্তদানটা করে রাখি। এরকম আরও সামাজিক পরিষেবা দেওয়ার কি কি লক্ষ্য আছে? যেমন এই স্বাস্থ্য পরিষেবা এরকম। যেমন বিশেষ করে করোনার সময়, যে পরিস্থিতি হচ্ছিল, আমার সমবায় থেকে এলাকাকে সুস্থ রাখার স্বার্থে তাদেরকে কিছু প্রত্যেকটি পরিবারের সদস্যও নয়, সেই পরিবারে কাঁসার থালা, স্যানিটাইজার, মাছ, সাবান, বিস্কুট, এরকম এলাকা জুড়ে সবাইকে প্রত্যেক পরিবারকে দেয়, সদস্য বাদে সেটাকে দেওয়া হয়েছে। এবং এই কাশনারপুর এলাকা, যেটা প্রাথমিক বিদ্যালয়ে তাদের অগ্রগতি স্কুলের শ্রীবৃদ্ধি করার জন্য তাদের যে ব্যবস্থা সেটা করা হচ্ছে। প্রত্যেকটি আইসিডি সেন্টারে আমরা যতটা সম্ভব তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এইভাবে করছি গ্রামের স্বার্থে বা সমাজের ক্ষেত্রে ভালো করে যাতে পরিবেশ সুন্দর থাকে সেই ব্যবস্থা করে। এই রিসেন্ট আমাদের একটা ফুট ব্রিজ ভেঙে গেছিল, সরকারি কোনো উদ্যোগ নেই সারানো। আমরা সমবায়ের উদ্যোগে কিছু এলাকার মানুষের সাহায্য সামনে আর কি সেই পোলটা রিপেয়ার করেছি। তার রেলিংগুলো সব ভেঙে গেছে, যে কোনো মুহূর্তে মানুষ ছাত্রছাত্রীরা পড়ে বিপদ হতো, সেগুলো আমরা সময়ের উদ্যোগে করেছি। আপনার নাম? হ্যাঁ, আপনার মানবচন্দ্র মাই। পদ বলে দিন। আমি 10 বছর এই সমিতির সেক্রেটারি ছিলাম, বর্তমানে যাই। আপনার নাম? আমি এই সমবায় সমিতির সভাপতি সুবল খাটুয়া, কাশীনাথপুর। আমার নাম নারায়ণ মাইতি, আমি এই বছর ধন্যবাদ।